এই এতদিন একটা ল্যাপটপ ঠিকঠাক যোগা করছে, মানে একেবারে উল্টে পাল্টে যাতা অবস্থা। অবভিয়াসলি বুঝতেই পারছেন এটা 2-in-1 ল্যাপটপ, মানে এদিকে ট্যাবলেট আর এদিকে ল্যাপটপ। লেনোভোর ল্যাপটপ নিয়ে যোগা করতে করতে আমি স্লিম হয়নি, তবে ল্যাপটপ অনেক কিছু দেখিয়ে দিয়েছে। এর আগে আমাদের চ্যানেলে লেনোভো যোগা স্লিম 7i এই ল্যাপটপটার একটা ভিডিও এসেছিল, এটাও যোগা 7i, তবে 2-in-1। লেনোভো তাদের যোগা লাইন আপে এই 2-in-1 জিনিসটা কিন্তু কয়েক বছর হলো এনেছে। এবার লেনোভো তাদের লেটেস্ট যোগা 7i 2-in-1 ল্যাপটপে ইন্টেল কোর আলট্রা এইচ সিরিজের প্রসেসর নিয়ে এসছে, তার সাথে আছে ওলেড ডিসপ্লে, আর অবভিয়াসলি একটা দুর্ধর্ষ জিনিস, আমার ভীষণ পছন্দের জিনিস, একটা পেন। লেনোভো নিয়ে এসছে স্মার্টার টেকনোলজি ফর অল, আর এই ভিডিওটা কিন্তু লেনোভো আর ইন্টেলের কোলাবোরেশনে তৈরি। দেখুন এরকম ট্যাবলেটের মতো এটাকে ইউজ করা যাচ্ছে, এটা টাচ করে সব কাজকর্ম করা যায়। তারপর এখানে যদি আমরা এরকম একটা পেন ইউজ করতে না পারি তাহলে কি জিনিসটা খুব জমে। কিন্তু আরো ভালো ব্যাপার যে এখানে ব্যাটারি লাইফও কিন্তু লেনোভো ইমপ্রুভ করে দিয়েছে। ইনফ্যাক্ট আপনি চাইলে এটাকে এআই ল্যাপটপও বলতে পারেন। এখানে ডেডিকেটেড মাইক্রোসফটের কো পাইলট সুইচ রয়েছে কিবোর্ডে। এবার এই যে টাচ করা যায়, ভাঁজ করা যায়, লেখালেখি আঁকাআঁকি করা যায়, এই ধরনের যে ল্যাপটপগুলো না, এগুলোকে বলে কনভার্টেবল ল্যাপটপ। কিন্তু এই কনভার্টেবল ল্যাপটপ যতটা এক্সপেন্সিভ, খুব দামি মনে হয় দেখলে, আসলে অতটাও দামি নয়। না, আবার একেবারে সস্তাও নয়। এটার দামই ধরুন না 1,01,999 টাকা। এখানে ইন্টেল কোর আলট্রা 7 125H প্রসেসর রয়েছে, তার মধ্যে 6টা পারফরমেন্স কোর, 8টা এফিসিয়েন্সি কোর, আর 2টো কোর রয়েছে যেগুলো লো পাওয়ার এফিসিয়েন্সি কোর। পারফরমেন্স কোরগুলো পারফরমেন্স সেন্ট্রিক কাজ, যেমন গেমিং, সেগুলোর জন্য কাজে লাগে। এফিসিয়েন্সি কোর নাম শুনেই বুঝতে পারছেন, সেগুলো হাইলি থ্রেডেড যে ওয়ার্ক লোড আছে সেই সব কাজগুলো করে দেয়। কিন্তু এই যে 2টো লো পাওয়ার কোর আছে, তার কাজটা কি, সেটা তো নতুন জিনিস। সেই কোর দুটো আসলে ব্যাকগ্রাউন্ডে যেসব কাজ হয় সেগুলো করে, তার ফলে স্টেবল মাল্টি থ্রেড পারফরমেন্স পাই আমরা। এছাড়া ইন্টেলের অ্যাডাপটিভ বুস্ট তো রয়েছে, যেটা ইন্টেলের গেমিং এবং মাল্টিকোর পারফরমেন্সকে বুস্ট করার কাজে লাগে। আর ক্রিটিক্যাল ওয়ার্ক যেগুলো আছে সেগুলো করার জন্য ইন্টেল বুস্ট ম্যাক্স টেকনোলজি 3.0। সে আপনি কাজ করুন, কোলাবোরেশন করুন, কিছু ক্রিয়েট করুন বা কিছু চালিয়ে দেখুন, প্লে করুন, ইন্টেল কোর আলট্রা প্রসেসর 3টে ডেডিকেটেড ইঞ্জিন আপনাকে দেবে, সিপিইউ, জিপিইউ আর এনপিইউ। এনপিইউ তো আপনারা জানেন, নিউরাল প্রসেসিং ইউনিট, এআই এর কাজে লাগে। এখানে র্যাম রয়েছে 16GB, LPDDR5X 7000 র্যাম রয়েছে। ডিসপ্লেটাও 14 ইঞ্চি ডিসপ্লে, একদম পারফেক্ট সাইজ। আর এটা ওলেড ডিসপ্লে ঠিকই, কিন্তু তার সাথে সাথে এটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আমরা তো ফোনের লোকজন, আমরা 120 হার্জ এর মর্মটা বুঝি, আরে গেমিং এ লাগবে তো। এছাড়া 100% DCI-P3 কালার গ্যামেট, এইসব যেসব ব্যাপার। আর এই ডিসপ্লেতে ব্ল্যাক গুলো দেখুন, HDR500 ট্রু ব্ল্যাক। তার সাথে সাথে ডলবি ভিশনে আমরা ভিডিও দেখতে পারবো, তার সাপোর্টও রয়েছে। ডিসপ্লে ব্রাইটনেস 400 নিটস, আর যখন আমরা HDR এ দেখবো তখন পিক ব্রাইটনেস কিন্তু 600 নিটস। অর্থাৎ ডিসপ্লের দিকে কিন্তু লেনোভো খেটেছে, নজর দিয়েছে। 1 বিলিয়ন কালারের 10 বিট ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে টিইউভি রিলল্যান্ডের সার্টিফিকেশন আছে। আমরা ফোনের লোক, আমরা এটা বুঝি। কিন্তু আমরা ফোনের লোক বলে আমরা সবসময় যে কোনো ল্যাপটপ নিলে চিন বেজেলটা দেখে নিতে চাই। এটাকে যদি আমরা ট্যাবলেট হিসাবে ইউজ করি তাহলে চিন বেজেল দেখতে হবে তো। চিন বেজেল দেখুন প্রায় নেই। আরেকটা জিনিস, এটা যখন আমরা ট্যাবলেট হিসাবে ইউজ করব, কটা আঙুল দিয়ে টাচ করতে পারছি, মাল্টি টাচ কিভাবে সাপোর্ট করছে সেটাও দেখার ব্যাপার। তো এখানে কিন্তু 10টা আঙুল দিয়ে টাচ করা যায়। এবার লেনোভোর ল্যাপটপ মানে আপনারা আগের ভিডিওতেই জানেন, দেখেছেন, আমরা বলেছি যে আপনি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে ডিসপ্লেটা আপনি যদি কাস্টমাইজ করতে চান, 2.8K ডিসপ্লে চান, যেটাকে বলে লেনোভো পিওর সাইড ওলেড ডিসপ্লে, সেই ডিসপ্লেও আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারেন। অথবা আপনি হয়তো ওলেড ডিসপ্লে চাইছেন না, আইপিএস ডিসপ্লে দরকার, সেক্ষেত্রে আপনি 2.2K একটা আইপিএস প্যানেল এখানে রিপ্লেস করে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, যার পিক ব্রাইটনেস হবে 300 নিটস, যেখানে 100% এসআরজিপিও থাকছে। আর লেনোভোর এই ডিজিটাল পেন, এটা 2 সেকেন্ড ভার্সন, কিন্তু এটা 4096টা লেভেলের প্রেসার বুঝে নেয়, মানে প্রেসার বুঝে কতটা ডিপ হবে, কতটা হালকা করে আঁকা হচ্ছে সব বুঝে নেবে, এবং আঁকতে কিন্তু মজা আসছে। আচ্ছা, আমরা তো ফার্স্টে আনন্দের চোটে টাচ করা যাবে এইসব দেখে ডিসপ্লেতেই চলে আসলাম, এটা ট্যাবলেট হিসাবে ইউজ করব, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে নেব। কিন্তু এর বিল্ড কোয়ালিটির কি হলো? একটা ল্যাপটপ নিয়ে কথা হচ্ছে, 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, বিল্ড কোয়ালিটি নিয়ে কথা হবে না। এই ল্যাপটপটা হাতে নিয়ে আমি যেটা প্রথম নোটিস করেছিলাম, যে এই ল্যাপটপের সাইড গুলো কিন্তু কার্ভ করে দেওয়া আছে, কোথাও এজ নেই, মানে হাত দিয়ে ধরতে গেলে কোথাও হাতে লাগবে না। ভীষণ কমফোর্টেবল ব্যাপারটা, কারণ এটাকে আপনি ট্যাবলেট হিসাবে ইউজ করবেন যখন, তখন যাতে জিনিসটা খুব স্মুথ হয়, কমফোর্টেবল হয়। এবার ট্যাবলেট হিসাবে ইউজ করছেন মানে তো বুঝতেই পাচ্ছেন আমরা ফোন কিভাবে ইউজ করি, দেখেন তো। ল্যাপটপ যদি ওইভাবে ইউজ করা হয় টিকবে, তার জন্য লেনোভো এখানে বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো মজবুত করেছে। মানে পুরোপুরি একটা অ্যালুমিনিয়াম চেসিসের ওপর এটা অ্যালুমিনিয়াম মেটাল বিল্ড, জিনিসটা হাতে নিলেই মনে হবে মজবুত। আর এত মজবুত হবে না কেন? এটা 21 মিলিটারি গ্রেড 810H সার্টিফাইড, ওজন 1.5 কেজিরও কম, মানে 1.49 কেজি। সেক্ষেত্রে এটা হালকাই ল্যাপটপ। থিকনেস 16.64 mm,
মিলিমিটার, মানে বুঝতেই পাচ্ছেন হালকা পাতলা ল্যাপটপ, এন্টারটেনমেন্টের জন্য একদম সলিড। এটা দুটো কালারে আসছে, টাইডাল টিল আর এই যে আমাদের যে কালারটা আছে স্টর্ম গ্রে। আর এই জিনিসটা যে বক্সে এসেছিল সেটা কিন্তু একদম 100% প্লাস্টিক ফ্রি প্যাকেজিং ছিল। এবার এটাকে চার্জ দেওয়ার জন্য তো একটা চার্জারও দরকার। বক্সের মধ্যে যে চার্জারটা আছে সেটা কিন্তু খুব একটা বড় নয়, ভারী নয়, বেশ হালকা পাতলা চার্জার, এবং এটা 65 ওয়াটের চার্জার। আর এখানেও যে অ্যালুমিনিয়ামটা আছে সেটা কিন্তু 50% রিসাইকেলড অ্যালুমিনিয়াম। আর এইসব রিসাইকেলের কথা শুনে ভাববেন না কিন্তু যে এর হিঞ্জটা মজবুত নয়, হিঞ্জটা কিন্তু বেশ মজবুত। এই 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে হিঞ্জটা, যার ফলে এটাকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। এক তো ল্যাপটপটাকে আমরা এইরকম টেবিলের উপর রেখে এইভাবে ইউজ করতে পারি, কাজ করব, সিনেমা দেখবো, কিছু আঁকাআঁকি করার দরকার হলে এখানে এঁকে নেবো, অথবা সম্পূর্ণ ট্যাবলেট মোডে এরকম ট্যাবলেটের মতো হাতে নিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারি। কিছু প্রেজেন্টেশন দেওয়ার দরকার হলে এরকম হাতে নিয়ে প্রেজেন্টেশন দিতে ভীষণই সুবিধা হবে। আর সবকিছু ছেড়ে দিন, আপনি যদি এটাকে সিম্পল ল্যাপটপের মতো ইউজ করতে চান তাহলে এরকম তো ইউজ করা যাবে। কিন্তু একটা জিনিস, হিঞ্জটা মজবুত হলেও যদি আমরা এরকম টাচ করে এই অবস্থায় ব্যবহার করতে যাই তাহলে হিঞ্জটা একটু নড়ানড়ি করছে, টাচ করতে একটু অসুবিধা তো লাগছে। তবে হ্যাঁ, ল্যাপটপের উপর থেকে চাপাচাপি করলে এটা বসে যাচ্ছে, চেপে যাচ্ছে, এই ব্যাপারটা একদমই হচ্ছে না। এমনকি কিবোর্ডের উপরও আমরা যদি এরকম চাপাচাপি করি না আঙুল দিয়ে, কোনো রকম বসে যাওয়ার ফিলিংটা নেই, জিনিসটা মজবুত বোঝা যাচ্ছে। আর ভেন্টিলেশনের কথা যদি বলি, এর তলার দিকে তো ভেন্টিলেশনের জন্য গ্রিল আছেই, এটার পিছন দিকে হিঞ্জের এখানটাতে এখানেও কিন্তু ভেন্টিলেশনের গ্রিল রয়েছে। এখানে 2 ওয়াটের দুটো স্পিকার রয়েছে, এবং এর যে স্পিকার, সেই স্পিকারটা কিন্তু রয়েছে ওপরে কিবোর্ডের পাশে। এখানে আমার একটা জিনিস মনে হলো, আমরা যদি এটাকে এইভাবে ইউজ করতে চাই তাহলে কিন্তু এই তলায় স্পিকারগুলো টেবিলের মধ্যে একটু চাপা পড়ে যাবে, তার ফলে একটু আওয়াজটা ক্লিয়ার নাও হতে পারে। স্পিকারের সাউন্ড লেনোভোর স্মার্ট অ্যাম্প দিয়ে বুস্ট করা যাচ্ছে। এমনিতে স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর এখানে সাউন্ডে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্টও আছে, সেক্ষেত্রে সাউন্ড নিয়ে কমপ্লেন করার খুব একটা সুযোগ নেই। আর আগে যখন আমি ল্যাপটপের ভিডিও বানাতাম আপনাদের সবসময় বলতাম যে একটা ল্যাপটপ নিতে হলে যে দামেই হোক না কেন কিবোর্ডে ব্যাকলিট আছে কিনা সেটা ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখে নেবেন, কারণ রাত্রিবেলা কাজ করতে গেলে অসুবিধা হয়। এখানে ব্যাকলিট তো আছেই, কিন্তু সেটা 3টে ধাপে আমরা এর ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি। এবং কিবোর্ডের কিগুলো কিন্তু খুব চমৎকার, মানে প্রেস করলে একটা ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ভিতরে একটু মজবুত স্প্রিং আছে, টাইপ করতে খুব কমফোর্টেবল লাগছে, ইজি লাগছে। লেনোভো এই জায়গাটাতে অন্তত কোনো সময় কমপ্লেন করার সুযোগ দেয় না। লেনোভোর কিবোর্ড সবসময় ভালো হয়, যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা কমেন্টে লিখে জানাবেন। আর এখানে যে ট্র্যাক প্যাডটা দেওয়া হচ্ছে সেটাও ঠিকঠাক, আমি বলবো না খুব বড় বা খুব ছোট, একদম ঠিকঠাক কাজ করার মতো, জেস্টার সাপোর্ট করে, মাল্টিটাচ সাপোর্ট করে, সবকিছু ঠিক আছে। তবে আমরা যদি নিঃশব্দে কাজ করতে চাই তখন ট্র্যাকপ্যাডে এই আওয়াজটা হয়। এখানে দুটো ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, একটা পাওয়ার ডেলিভারি করার জন্য, অর্থাৎ ল্যাপটপ বন্ধ আছে আপনি ফোনে চার্জ দিয়ে নিতে পারবেন, একটা ইউএসবি টাইপ এ পোর্ট আছে, একটা এইচডিএমআই পোর্ট আছে, একটা মাইক্রো এসডি কার্ড রিডার রয়েছে, আর অবভিয়াসলি একটা 3.5mm হেডফোন জ্যাক লাগানোর পোর্ট রয়েছে। আর ডান দিকেই কিন্তু রয়েছে পাওয়ার অফ অন বাটন। উপর দিকে একটা ওয়েব ক্যাম রয়েছে যেটা ফুল এইচডি প্লাস ওয়েব ক্যাম, কিন্তু 2 মেগাপিক্সেলের। আর লেনোভো ল্যাপটপের ওয়েব ক্যাম মানে অবভিয়াসলি সেখানে একটা শাটার রয়েছে, প্রাইভেসি শাটার, যেটা দিয়ে আপনি ঢেকে রাখতে পারবেন। আর আমরা যখন ওয়েব ক্যামে কথা বলি তখন যেটা সমস্যা হয়, সাউন্ডের সমস্যা হয়। ছবি ভালো হলেই শুধু হবে না, তো এখানে দুটো মাইক্রোফোন ইউজ করা হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো সব বাইরে বাইরে কথা হলো, অর্থাৎ এখানে ডিসপ্লে কেমন আছে, কিবোর্ড কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, কিন্তু আসল জিনিস অর্থাৎ ল্যাপটপটা কেমন, এর ভেতরে যে প্রাণ, সেই প্রসেসর কেমন আছে। এখানে যে ইন্টেল কোর আলট্রা প্রসেসর রয়েছে তার মধ্যে ডেডিকেটেড এআই ইঞ্জিন রয়েছে, সেটা এআই এক্সপিরিয়েন্সকে একদম আনলক করে দেবে। আমরা নিয়মিত ভিডিও এডিট করি, ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিও এডিটের এক্সপিরিয়েন্স সেটা দুগুণেরও বেশি হয়ে যাচ্ছে ফাস্ট। এবং এখানে ব্যাটারির ব্যাপারেও কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স, এটা বলতেই হবে যে এই ল্যাপটপে ব্যাটারি খুব ভালো ব্যাকআপ দিচ্ছে। এখানে 71 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি আছে, 48% কম পাওয়ার কনজিউম করছে, যার ফলে ব্যাটারি অনেকক্ষণ ধরে চলছে। আর আমরা যে এইসব কাজ করছি, ভিডিও এডিটিং করছি, ক্রিয়েটিভ কাজ করছি, ফটোশপে কিছু ফটো এডিট করছি, সেগুলো করার জন্য এখানে কোনো আলাদা গ্রাফিক্স কার্ড নেই, তবে ইন্টেলের নিজস্ব আর্ক টেকনোলজির যে গ্রাফিক্স কার্ড আছে, ইন্টেল আর্ক গ্রাফিক্স, সেটা কিন্তু এর মধ্যে ইনবিল্ট রয়েছে। ইন্টেল কোর আলট্রা প্রসেসর তো রয়েছে, কিন্তু সেটা থাকাতে আমাদের বেনিফিট কি হচ্ছে রিয়েল লাইফে আমরা যখন কাজ করছি? কোম্পানি তো বলে দিচ্ছে 100রও বেশি এআই এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব, কারণ এআই অ্যাক্সিলারেটেড সফটওয়্যার সেটা ইন্টেলের এই কোর আলট্রা প্রসেসর দিয়ে, লেনোভোর যে টেকনোলজি আছে সেটা দিয়ে খুব ভালোভাবে চলবে। তার উপর আবার এই ল্যাপটপটা ইন্টেলের ইভো সার্টিফাইড, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ খুব বেশি থাকবে, খুললেই 1 সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে। আগের ভিডিওতে লেনোভো ইয়োগা স্লিম 7i, সেখানে আপনাদের এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম, তো এটা দেখে নিতে পারেন যে ইভো সার্টিফিকেশন আছে, মনের শান্তি হবে এবং নিশ্চিন্তে নেওয়া যাবে। কিন্তু
আমরা যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করার জন্য ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা খুললাম ভিডিও এডিট করবো বলে, অথবা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে গেলাম, তখন দেখলাম যে সিন ডিটেকশন খুব দ্রুত করে নিচ্ছে, অটো ফ্রেমিং খুব ভালোভাবে করছে, এবং বিভিন্ন ভিজুয়াল এফেক্ট আমরা যখন দিচ্ছি তখন সেটাও কিন্তু স্মুথলি চলছে। সাধারণত এইসব জায়গায় ল্যাগ করে। আমার তো সব থেকে ভালো লেগেছে যখন এআই দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ফিচারটা। ওটা আমার তো ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগে। ভালো লাগে কি কমেন্টে লিখে জানাবেন। আর শুধু ভিডিও এডিটিং তো না, যখন ফটো এডিটিং এর ব্যাপার আসছে, ওই অ্যাডোব ফটোশপ যখন আমরা ইউজ করছি, বা আপনাদের পরিচিত অ্যাডোব লাইট রুম যখন ইউজ করছি, তখন মানে একটা মেরে মেরে সাধারণ ছবিকে এই এআই অনেক দ্রুত অনেক ভালোভাবে একটা ঝকঝকে ছবি বানিয়ে দিচ্ছে। আর এআই করছে বলে যেটা বলছি, ব্যাপারটা হচ্ছে এআই পাওয়ারটা বুস্ট করে দিচ্ছে। আমরা যখন ইন্টেলিজেন্ট লাইট কারেকশন করছি বা ফটো এফেক্ট করছি, তখন এআই পাওয়ারটা বুস্ট করে দিচ্ছে, খুব দ্রুত খুব ভালোভাবে কাজটা হচ্ছে, স্মুথলি কাজ হওয়ার ব্যাপার আর কি। মোদ্দা কথা হলো ইন্টেল কোর আলট্রা প্রসেসর থাকার ফলে এডিটিং এর টাইমটা হাফ হয়ে যাচ্ছে। আর আপনাদের এতদিন শুনে শুনে এটা বোঝা হয়ে গেছে এআই আছে মানে এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবেই, আর এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে মানেই আমাদের কাজের সুবিধা হবে। একটা মিটিং করলাম ধরুন, সেই মিটিং এর সামারিটা কি হবে সেটা ছোট করে বলে দেওয়া, সামারাইজ করে দেওয়া, পয়েন্টগুলো লিখে দেওয়া, এগুলো এআই করে দিচ্ছে। এমনকি আমি কিছু অ্যাপ্লিকেশনের কথা বলতে পারি যেগুলো আমরা ইউজ করতে গিয়ে এআই এর হেল্প পেয়েছি, স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। যেমন আমরা যখন ভিডিও এডিট করি তখন সাউন্ডটা এডিট করি অডাসিটি দিয়ে। তো অডাসিটির যে এআই সফটওয়্যার প্রোগ্রাম আছে সেটা দিয়ে স্মুথলি কাজ হচ্ছে। অ্যাডোব ফটোশপ, ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা বা অ্যাডোব প্রিমিয়ার প্রো সব জায়গাতেই এই ব্যাপারটা হচ্ছে। আমরা এরকম ছোট ছোট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে দেখেছি যে এইরকম প্রসেসর দিয়ে এআই এর কাজ ভালোভাবে হচ্ছে। এবং শুধু ক্রিয়েটিভ কাজ তো নয়, যারা অফিসে কাজ করেন, যেমন মাইক্রোসফট অফিস 365 ইউজ করতে গেলে ধরুন এক্সেলে আমরা কিছু কাজ করব, ওয়ার্ডে কিছু লিখবো, আর জুম মিটিং এর কথা তো এর আগে আপনাদের বললামই। আর আমাদের ইউটিউবের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, রিলস বানানো, সেই সব জায়গায় এআই এই ল্যাপটপে ভীষণ ভালোভাবে কাজ করেছে। এই ল্যাপটপটা দিয়ে ইউজ করতে আসলে সুবিধা হচ্ছে, কারণ টাচ করেই তো সব কাজ করা যাচ্ছে। এবার পারফরমেন্স কেমন হচ্ছে সেটাই তো আসল কথা। সেটা আমরা টেস্ট করতে গিয়ে কি কি রেজাল্ট পেলাম দেখুন। পিসি মার্ক 10 স্কোর এসেছে প্রায় 4000 এর কাছাকাছি। সিনেবেঞ্চ R23 তে সিঙ্গেল বেঞ্চে স্কোর এসছে 1611, আর মাল্টি কোরে স্কোর এসছে 6376। সিনেবেঞ্চ 2024 সেখানে সিপিইউ মাল্টি কোরে এসছে 412 আর সিঙ্গেল কোরে এসছে 91। এমনকি গিগবেঞ্চ 6.3.0 যখন আমরা রান করেছি সেখানে সিঙ্গেল কোরে স্কোর পেয়েছি 2166 আর মাল্টি কোরে পেয়েছি 7549। ওপেন সিএলএ স্কোর এসছে 22644। 3D মার্ক টেস্টে 2441, এবং এটার মধ্যে 1 টেরাবাইট এসএসডি রয়েছে। যেখানে আমরা টেস্ট করে দেখলাম স্পিড আসছে রিড করার 5030 আর রাইটের স্পিড আসছে 4067। আর র্যান্ডম স্পিড টেস্টের ক্ষেত্রে রিড স্পিড আসছে 324 আর রাইট স্পিড আসছে 230। তো এই টেস্ট করাটা জরুরি, শুধু গ্রাফিক্স আর প্রসেসর তো সব নয়, এসএসডির স্পিড কত সেটা জানাটাও জরুরি। তো এখানে ডিসেন্ট স্পিড এসছে। আর এর মধ্যে লেনোভো ভিনটেজ সফটওয়্যারটা রয়েছে, যেটা স্পেশাল সফটওয়্যার, যেটা নিয়ে আগে আমি একটা ভিডিওতে বলেছি। এমনিতে এটা কিন্তু গেমিং ল্যাপটপ নয়, তবু আমরা এখানে 2-4টা গেম খেলার চেষ্টা করেছি, যেমন অ্যাসফল্ট, যেমন ফোর্টনাইট, রকেট লঞ্চারের মতো গেম। 60 FPS এর কাছাকাছি আমরা FPS পেয়েছি। আপনি যদি ক্যাজুয়াল টুকটাক বিনোদনের জন্য গেমিং করতে চান তাহলে করা যাবে। আচ্ছা, এখানে যে ছোটখাটো জিনিসপত্র আছে, অর্থাৎ ওয়াইফাই 6E রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, আর লেনোভো ডিভাইস মানে লেনোভো ফ্রি স্টাইল আছে, যেটার মাধ্যমে আপনি লেনোভো ট্যাবলেট বা অন্যান্য ডিভাইসের সাথে এটা কানেক্ট করে নিতে পারবেন সহজে। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম রয়েছে, আর এর সাথে বান্ডেল ভাবেই আসছে অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট 2021। সব মিলিয়ে এই ছিল লেনোভোর প্যাকেজ। এবার এই ল্যাপটপটা আপনি যদি কিনতে চান, লেনোভোর ওয়েবসাইটে আমি লিংক নিচে দিয়ে রাখবো, সেখানে গিয়ে যদি আপনি খোঁজ করেন দেখবেন এটা কাস্টমাইজ করা যাচ্ছে। কাস্টমাইজ করে এটা বাড়িতে 4 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। সব শহরে নয়, কিছু কিছু শহরে। আর আমাদের ভিডিও যারা দেখছেন তাদের জন্য ডিসকাউন্ট এখানে আমি লিখে দিলাম কুপন কোড, সেখান থেকে অবশ্যই ডিসকাউন্ট করে নিতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের এই ল্যাপটপটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম টাচ করা যাবে ল্যাপটপ, এই ল্যাপটপটার এটাই সবথেকে বড় ইউএসপি। তাছাড়া তো ইন্টেল রয়েছে, ইন্টেলের এআই রয়েছে, এবং এআই দিয়ে অনেক কাজকর্ম করা যাচ্ছে, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর লেনোভোর ল্যাপটপ মানে সেটা তো যথেষ্ট মজবুত হয়। এর ব্যাটারি ব্যাকআপ ভীষণ ভালো, ওলেড ডিসপ্লেটা খুবই ভালো। যারা একটু স্টাইলিশ ল্যাপটপ চাইছেন, যারা ল্যাপটপটা এরকম ভাঁজ টাচ করতে চাইছেন, মানে ল্যাপটপকে যোগা করাতে চাইছেন নিজে যোগা না করে, তাদের জন্য এই ল্যাপটপটা ঠিক আছে। এছাড়া আমাদের চ্যানেলে ইদানিং লেনোভোর আরো কয়েকটা ল্যাপটপের ভিডিও এসেছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তারপর ল্যাপটপ কেনার ব্যাপারে নিজে ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। তো কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।